যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকারের কাছে টাকা নেই বলছে, এই যে 5 লক্ষ সরকারি কর্মচারী পদ শূন্য, কর্মী শূন্য, তাই 5 লক্ষ সরকারি কর্মচারীদের বেতন ভাতা দিতে যে খরচাটা হয় সেটা তো হচ্ছে না। এই টাকাগুলো কোথায় গেছে? আর সেই টাকাগুলো দিয়েই তো তিনি খেলা মেলা এই যে শ্রমশ্রী, ভাগ্যশ্রী, অমুকশ্রী করছে, ক্লাবগুলোকে টাকা দিচ্ছে, এ তো আমাদের টাকা দিচ্ছে। এই রাজ্যের যে শ্রমিকরা ভিন রাজ্যে যায় 2 পয়সার জন্য, তারা যদি এই যে 5,000 টাকা দেবে বলে তারা দৌড়তে দৌড়তে তাদের কাজ ছেড়ে চলে আসে, সেটা যদি তিনি মনে করে যে তার কথা রাখবে, তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছে। কেউ আসবে না। রূপাতে বলা আছে ডিএ দিতে হবে, সেই ডিএ জন্য আমরা মামলা করেছি। মামলা প্রায় শেষের পথে। মামলায় এতদিন দেয়নি, সাধারণভাবে আন্দোলনের মাধ্যমে যে দেয়নি, আমরা মেমোরেন্ডাম তুলে দিয়েছি। আমরা বারংবার মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে জানিয়েছি, অর্থমন্ত্রীর কাছে চিঠি দিয়ে জানিয়েছি, দেয়নি, তাই আমরা মামলায় গেছি। মানে আবোল তাবোল পরিকল্পনা রাজ্য সরকার গ্রহণ করছে, এর কোনো মূল্যই নেই। সেখানে বিডিও থাকে, তৃণমূলের সব নেতারাও গিয়ে উপস্থিত হয়েছিল, সাধারণ মানুষ উপস্থিত হয়েছিল, কিন্তু তারা সেই পাড়ায় পাড়ায় সমাধান বয়কট করে সবাই, এই যে কাউন্সিলর অন্যান্য কোনো কাজ করছে না, তিনি এই পাড়ায় পাড়ায় সমাধানের নামে যে টাকাটা আত্মসাৎ করবে সেটা বুঝতে পেরে সেই জায়গা পরিত্যাগ করে চলে এসছে। এই রাজপুর, সোনারপুর এমন একটা অঞ্চলে আজকে টিভিতেই দেখছিলাম এই ঘটনা কেন ঘটছে। স্যার, পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরলেই 5,000 টাকা করে পাবেন, রাজ্যের কাজ নেই বলেই তো তারা ভিন রাজ্যে গেছেন, তা তাদের প্রতি হঠাৎ মমতার এত দরদ কি? এখানে যে নির্বাচন কমিশন এবার যে ধরনের পরিকল্পনা নিয়েছে, যতই বলুক অন্যান্য বিরোধী দল তার মানে এই তৃণমূলের পক্ষে গিয়েও করছে, আমরা লক্ষ্য করছি, কিন্তু এসআইআর সাধারণ মানুষ চায়, আমি নিজেও চাই, বলতে দ্বিধা নেই, এসআইআর চাই। আসবে, দেখাবে, ভোট দিয়ে চলে যায়, এই তো হয়েছে। এখন মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, এইগুলো যদি ঠিকমতো বাদ দিতে পারে, যারা অরিজিনাল ভোটার, মুখ্যমন্ত্রী কেন এই আবোল তাবোল বকছে? তার মূল কথা হচ্ছে, আরে বাবা, টোটাল ভোটের থেকে বেশি ভোট পড়ে যায়, এরকম উদাহরণও আছে। স্যার, সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারছে না, আর পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে এসে 5,000 টাকা করে দেবে বলছেন মমতা, কি বলবেন? মুখ্যমন্ত্রী যেটা বলছে একটা তার অবাস্তব পরিকল্পনা। তিনি এই রাজ্যের যে শ্রমিকরা ভিন রাজ্যে যায় 2 পয়সার জন্য, তারা যদি এই যে 5,000 টাকা দেবে বলে তারা দৌড়তে দৌড়তে তাদের কাজ ছেড়ে চলে আসে, সেটা যদি তিনি মনে করে যে তার কথা রাখবে, তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছে। কেউ আসবে না। 5,000 টাকায় একটা সংসার চলে? তারা কি 5,000 টাকার লোভে ওখানে গেছে? এই বার্তা তিনি কেন পরিবেশন করছেন আমাদের বোধগম্য হচ্ছে না। আর এই টাকার জন্য না, টাকার ব্যাপারটা কি, আমাদের ডিএ দিতে যে খরচা হবে সেই খরচা তো সরকারকে বহন করতে হবে। কোন পরিকল্পনা করলো কি করলো না সেটা আমরা দেখতে যাব না। আমরা সরকারি কর্মচারী, আমাদের যে রুলস আছে, অর্থাৎ রোপাতে বলা আছে ডিএ দিতে হবে, সেই ডিএ জন্য আমরা মামলা করেছি। মামলা প্রায় শেষের পথে। মামলায় এতদিন দেয়নি, সাধারণভাবে আন্দোলনের মাধ্যমে যে দেয়নি, আমরা মেমোরেন্ডাম তুলে দিয়েছি। আমরা বারংবার মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে জানিয়েছি, অর্থমন্ত্রীর কাছে চিঠি দিয়ে জানিয়েছি, দেয়নি, তাই আমরা মামলায় গেছি। মামলায় জিতলে, যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিলে পরে রাজ্য সরকারকে ডিএ দিতেই হবে। আর রাজ্য সরকারের কাছে টাকা নেই বলছে, এই যে 5 লক্ষ সরকারি কর্মচারী পদ শূন্য, কর্মী শূন্য, তাই 5 লক্ষ সরকারি কর্মচারীদের বেতন ভাতা দিতে যে খরচাটা হয় সেটা তো হচ্ছে না। তাহলে সেই টাকাগুলো কোথায় গেছে? আর সেই টাকাগুলো দিয়েই তো তিনি খেলা মেলা
এই যে শ্রমশ্রী, ভাগ্যশ্রী, অমুকশ্রী করছে, ক্লাবগুলোকে টাকা দিচ্ছে, এ তো আমাদের টাকা দিচ্ছে। আমরা তো বারবার বলি যে সরকারি কর্মচারীদের টাকা মেরে মন্ত্রী আমলারা ফুর্তি করে, আর মুখ্যমন্ত্রী সেই টাকা দিয়ে ভোট কেনা রাজনীতি করে। সেটা তো প্রায় শেষের মুখে। এবার তো তিনি আতঙ্কে ভুগছে, আর আতঙ্কে ভুগছে বলেই এইসব মানে আবোল তাবোল পরিকল্পনা রাজ্য সরকার গ্রহণ করছে। এর কোনো মূল্যই নেই। স্যার, এক সময় বলেছিলেন কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না। আজ হয়তো মুখে বলছেন না, কিন্তু অনুদান আর ভাতার মাধ্যমে তিনি তো একই রকম কাজ করছেন। সরকারি কর্মচারী তাদের হকের দাবি করলে তাদের দিকে কি মমতার কোনো চিন্তাভাবনা আছেন? না, ঘেউ ঘেউ করবে না বলেছিল ঠিক, তারপরে পরবর্তীকালে হাইকোর্টে মুখ্যমন্ত্রীকে ভৎসনা করেছে যে এইভাবে সরকারি কর্মচারীদের সারমতুল্য বিচার করা যায় না। একদম হাইকোর্ট থেকে এই কথাটা পর্যালোচনায় জানিয়ে দিয়েছিল। তারপর থেকে এই কথাটা বলছে না। কিন্তু ব্যাপারটা হলো, ডিএর ব্যাপারটা হচ্ছে আমাদের হক পাওনা, আইনি পাওনা। সেই কারণ সরকার যে পরিকল্পনা করুক না, আমরা দেখতে যাব না, আমরা তো সেগুলো ইমপ্লিমেন্ট করি। সরকারি কর্মচারী যদি মুখ্যমন্ত্রী কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে সেই পরিকল্পনা গ্রহণ করে, সেটা তো আমরা সরকারি কর্মচারী হিসাবে সেখানে প্রতিবাদ করতে পারি না যে আপনি এরকম ভুল সিদ্ধান্ত নিয়ে পরিকল্পনা করেছেন, আমরা কাজ করব না। ভুল সিদ্ধান্ত নিয়ে সেই পরিকল্পনা আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়। এই যে পাড়ায় পাড়ায় সমাধান, আজকে একটা জায়গায় দেখছিলাম, পাড়ায় পাড়ায় সমাধানে সেখানে বিডিও থাকে, তৃণমূলের সব নেতারাও গিয়ে উপস্থিত হয়েছিল, সাধারণ মানুষ উপস্থিত হয়েছিল, কিন্তু তারা সেই পাড়ায় পাড়ায় সমাধান বয়কট করে সবাই, এই যে কাউন্সিলর অন্যান্য কোনো কাজ করছে না, তিনি এই পাড়ায় পাড়ায় সমাধানের নামে যে টাকাটা আত্মসাৎ করবে সেটা বুঝতে পেরে সেই জায়গা পরিত্যাগ করে চলে এসছে। এই রাজপুর, সোনারপুর এমন একটা অঞ্চলে আজকে টিভিতেই দেখছিলাম এই ঘটনা কেন ঘটছে। এই যে পাড়ায় পাড়ায় সমাধান, সরকারি কর্মচারী তো সেখানে আছে, কারণ তাদের তো ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে পাড়ায় পাড়ায় সমাধানের ক্ষেত্রে যে অভিযোগগুলো আনবে, রাস্তাঘাট খারাপ, স্ট্রিট লাইট জ্বলছে না, ড্রেনেজ মানে অবস্থা মানে নোংরা অবস্থায় রয়েছে, এগুলো গিয়ে বলবে, তখন সরকারি যে আধিকারিক বা কর্মচারীরা আছে সেগুলোর জন্য কীরকম পরিমাণ টাকা লাগতে পারে সেটা ক্যালকুলেশন করে সেই বুথে জন্য স্যাংশন করবে। এগুলো তো সরকারি কর্মচারীরাই করবে। তারা তো তখন বলতে পারবে না যে পাড়ায় পাড়ায় মানে সমাধান একটা অবাস্তব পরিকল্পনা, এর কোনো মূল্য নেই, এই টাকা মানে ওই কাউন্সিলরদের পাইয়ে দিচ্ছে, তারা ভোটের কাজে লাগাবে। এটা মুখ্যমন্ত্রীর এই ধরনের পরিকল্পনা। মুখ্যমন্ত্রীর এই ধরনের পরিকল্পনা হলেও সরকারি কর্মচারীরা বাধ্য এই পরিকল্পনা বাস্তবায়ন করতে, কারণ আমরা সরকারি কর্মচারী। এটাই তো মূল কথা। স্যার, পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরলেই 5,000 টাকা করে পাবেন। রাজ্যের কাজ নেই বলেই তো তারা ভিন রাজ্যে গেছেন। তাদের প্রতি হঠাৎ মমতার এত দরদ কিসে? আমি বলছি যে এখানে একজন রাজমিস্ত্রি, এখানে একজন রাজমিস্ত্রি এই যে কাজ করে 8টা থেকে ওরা 2টো-2:30টা পর্যন্ত কাজ করে, 7 থেকে 800 টাকা পায়। আমি যদি 700 টাকাও ধরি, 3 7 21, কত পাচ্ছে? 21,000 টাকা। একটা যোগালি তিনি পান 400 থেকে 500 টাকা। 400 টাকাও যদি ধরি, 3 4 12,000 টাকা। এই রাজ্যের কথা বলছি। তারা দেখলো যে আমি যদি এখানে 700-800 টাকা পাই, আমি যদি মুম্বাই, চেন্নাই, দিল্লি, ব্যাঙ্গালোর, গুজরাট এইসব জায়গায় চলে যাই, সেখানে আমার মজুরিটা ডবল না হোক 1.5 গুণ হবে। তাহলে তারা যদি 10,000 টাকা ডেলি পায়, তাহলে কত টাকা হচ্ছে? এই মানে 1000 টাকা ডেলি হয়, তাহলে 30,000 টাকা হচ্ছে। তা 30,000 টাকা যে রাজমিস্ত্রিটা ভিন রাজ্যে গিয়ে করছে, উপার্জন করছে, এখানে 20,000 টাকা পাচ্ছে, 10,000 টাকা বেশি। তাহলে 30,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা যে রাজমিস্ত্রি বা জোগালদার 15,000, 20,000 টাকা পাচ্ছে, সেখানে 5,000 টাকা আসবে? এই অবাস্তব না?
বোকা বোকা মানে পরিকল্পনা। তা কি বলবো, এগুলো সাধারণ মানুষ তো মানে সাধারণ মানুষ বলছে সামনে ইলেকশন, মুখ্যমন্ত্রীর মাথা কাজ করছে না, সেই আবল তাবল বকছে, এই কথাটাই এখন সর্বত্র প্রচার হচ্ছে। স্যার মমতা কি বুঝে গেছে 2026 নির্বাচনে বড়সড় অঘটন ঘটতে পারে? তাই কি ভোটের আগে এই শ্রমশ্রী, আমার পাড়া আমার সমাধান, বাংলা বাঙালি নিয়ে সরব হওয়ার মতো ভোট অস্ত্রে লাগাতার শান দিচ্ছেন? আমি তো এই কথাটাই বললাম, এই প্রশ্নটার আগেই আমি এই কথাটা বলেছি। এখানে যে নির্বাচন কমিশন এবার যে ধরনের পরিকল্পনা নিয়েছে, যতই বলুক অন্যান্য বিরোধী দল তার মানে এই তৃণমূলের পক্ষে গিয়েও করছে, আমরা লক্ষ্য করছি, কিন্তু এসআইআর সাধারণ মানুষ চায়, আমি নিজেও চাই, বলতে দ্বিধা নেই, এসআইআর চাই। কারণ এখানে শুধু ভোট লুট হয় না, আমরা 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 তো ভোটের কাজ করেছি, এখানে ফলস ভোট, প্রক্সি ভোট, মৃত ভোট, ডুপ্লিকেট আই কার্ড, এইসব নিয়ে এসে ভোট দেয়। আমরা কিছু করতে পারি না। আমরা যখন পুলিং এজেন্ট, মানে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার হয়ে যাই, তখন এইভাবে ভোট দিয়ে যায়, আমাদের বয়ে গেল। আমরা কেন তাদের সঙ্গে তর্ক করতে যাব? আসবে, দেখাবে, ভোট দিয়ে চলে যায়, এই তো হয়েছে। এখন মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, এইগুলো যদি ঠিকমতো বাদ দিতে পারে, যারা অরিজিনাল ভোটার, মুখ্যমন্ত্রী কেন এই আবল তাবল বকছে? তার মূল কথা হচ্ছে, আরে বাবা, টোটাল ভোটের থেকে বেশি ভোট পড়ে যায়, এরকম উদাহরণও আছে। আর আদালত তো কিছু করে না, ভোট একবার ইলেকশন হয়ে গেলে কিছুই করে না। মানে যতই ভোটের আগে, এর আগে নির্বাচন কমিশন অনেক বড় বড় কথা বলেছে, ভোট হয়ে গেলে নির্বিঘ্নে ভোট হয়েছে, এটাই আমরা শুনেছি। কিন্তু এবার যে এসআইআর যেটা করছে, অর্থাৎ জেনুইন ভোটার ভোট দিতে যাবে, সেটা আমরা চাই, আমরা সরকারি কর্মচারীরা সেটাই চাই। যে দল বলুক না কেন যে না এসআইআর চলবে না, লাগু করতে দেব না, আমরা তার বিরোধিতা করছি, পরিষ্কার কথা।